বন্ধু এটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস, ঢাকা থেকে খুলনাগামী এক্সপ্রেস 725 726। ওয়েলকাম ব্যাক, স্বাগত জানাচ্ছি নতুন ব্লগ ভিডিওতে। বন্ধু এখন আছি আমি ভাঙ্গা রেলওয়ে স্টেশনে। তো দীর্ঘদিন পর একটি নতুন ব্লগ ভিডিও হতে যাচ্ছে, ট্রাভেল ভিডিও। আজকে যাবো হচ্ছে ঢাকায়, প্রথমবার ফার্স্ট টাইম যাচ্ছি ঢাকায়। যে ট্রেনটা যাবো সেটি কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্মে আসবে। আর এই পাশে যে ট্রেনটি দেখছেন এটি হচ্ছে ভাঙ্গা রাজবাড়ী কমিউটার ট্রেন। আর আজকে যে ট্রেনে আমি ভ্রমণ করছি সেটা হচ্ছে নকশিকাথা কমিউটার ট্রেন। এটি খুলনা থেকে ছেড়ে আসে আর গন্তব্য হচ্ছে ঢাকা স্টেশন। তো প্রথমবারের মতো ঢাকা যাচ্ছে ট্রেনে, পদ্মা সেতু পার হয়ে। তো চলেন আপনাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। বন্ধু এটি হচ্ছে ভাঙ্গা রেলওয়ে স্টেশন। যদি এখনো নতুন স্টেশন, ভাঙ্গা জংশন স্টেশন এখনো চালু হয়নি, কাজ চলছে। কিছুদিনের মধ্যে এটি কাজ সম্পূর্ণ হবে, তখন আমরা ঢাকা থেকে সরাসরি ভাঙ্গা জংশন স্টেশন হয়ে যশোর হয়ে একেবারে বেনাপোলের উদ্দেশ্যে যেতে পারবো। বেনাপোল, যশোর, খুলনা দিকে যেতে পারবো। তো চলেন। তো বর্তমানে এখান থেকে, এই স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে চলে যায়। সেটি হচ্ছে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, আর একটা হচ্ছে কমিউটার ট্রেন নকশিকাথা। এছাড়া রাজশাহী থেকে একটা ট্রেন ছেড়ে আসে, সেটা হচ্ছে মধুমতি এক্সপ্রেস। আজকে অবশ্যই তার অফ ডে। চলে এসছে আমাদের ট্রেন। আমার সিট নাম্বার হচ্ছে ইওতে, আমি পিছনে যাব। তো আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। এখানে 2 মিনিটের হল্ট ছিল। বাই বাই ভাঙ্গা, প্রথমবার ট্রেনে ঢাকা যাচ্ছে ভাঙ্গা স্টেশন থেকে। তো আমার সাথে এক ছোট ভাই আছে, ও ফরিদপুর থেকে এসছে। এখানে সবার সাথে পরিচয় হলো। ও ফরিদপুর জেলা স্কুলের স্টুডেন্ট। তোমার নাম কি ছোট ভাই? আমার নাম শিহাব। শিহাব, কোন ক্লাসে পড়ো? ষষ্ঠ শ্রেণী। এর আগে কি তুমি এই রুটে চেড়ে গেছো কখনো? হ্যাঁ, কিছুদিন আগে গেছি। আচ্ছা, ঠিক আছে। আমি প্রথমবার যাচ্ছি। এটা হচ্ছে ঢাকা যশোর রেল লাইনের এটা কি বলবো, ওয়ার্কশপ। এখান থেকেই রেল লাইন ক্রস সেটিং হয়ে বিভিন্ন জায়গায় যায়। তার কিছুদিনের মধ্যে আমাদের ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশন চালু হয়ে যাবে। তখন ওখান থেকে আমরা বেনাপোল, খুলনা, যশোর বিভিন্ন রুটে যাতায়াত করতে পারবো। এখন তো এই রুটে যাচ্ছে, কিন্তু যখন চালু হবে এই রুটটা তখন আরো সময় কম লাগবে না? ঢাকা যশোর রেল লাইন নিউ নির্মাণাধীন লাইন। এটি খুব শীঘ্রই লাইনটি চালু হয়ে যাবে। আর সামনের স্টেশন হচ্ছে ভাঙ্গা জংশন স্টেশন।
ক্রসিং করছি, নির্মাণাধীন। এই যে এখনো নির্মাণ হচ্ছে, স্পিড, দারুণ স্পিড, দেখুন স্পিড 82। ভাঙা থেকে পরবর্তী স্টেশন হচ্ছে শিবচর। শিবচর রেলওয়ে স্টেশন। মানে আধুনিক একটি রেলওয়ে স্টেশন। আর এতক্ষণে যে খুদে বন্ধুর সাথে আমার পরিচয় হলো, ও এখানে নেমে যাবে। ওর দেখছিলাম, ওর চোখ মুখে আনন্দ দেখছিলাম, কারণ ও ট্রেন থেকে ওর বাড়ি দেখাচ্ছিল। দেখুন মানুষ সে এখন কতটা সাশ্রয় হয়েছে, এবং সে ফরিদপুর থেকে ঢাকা আসছে এবং সে আমাকে এসে তার বাড়ি দেখালো ট্রেন থেকে। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, এই তো। শিবচর, শিবচর রেল স্টেশন একদম। এখন আছে শিবচর রেল স্টেশন। ভাঙার পরে স্টেশন হচ্ছে শিবচর। এরপরে পদ্মা স্টেশনে ট্রেন থামবে কিনা জানি না, কারণ এটা আমার প্রথম ট্রেন ভ্রমণ। ফার্স্ট টাইম এই ট্রেনে যাচ্ছি। তো দেখা যাক পরবর্তী কোন স্টেশনে থামবে, পদ্মা স্টেশনে থামবে নাকি মাওয়া স্টেশনে থামবে। তো চলেন। প্রচুর যাত্রী এই রুটে। আমি যতটুকু বুঝতে পারছি যে এখানে এই রুটে আরো ট্রেন বাড়ানো উচিত। সিগন্যাল হয়ে গেছে, ট্রেন এখানে ছেড়ে দেবে। তো আমরা ছাড়ছি শিবচর রেল স্টেশন। চলেন। এটা হচ্ছে পদ্মা স্টেশন, ভাঙা, তারপর শিবচর, শিবচর পরে হচ্ছে পদ্মা স্টেশন। এখানে 2 মিনিটের হল্ট। এটাও নবনির্মিত স্টেশন। ভাঙা থেকে দ্বিতীয় স্টেশন হচ্ছে শিবচর, এরপরে স্টেশন হচ্ছে পদ্মা স্টেশন। এখন আছে পদ্মা স্টেশনে প্রচুর যাত্রী, এই রুটে প্রচুর যাত্রী। তো এই রুটে অ্যাকচুয়ালি উচিত আরো কোচ বাড়ানো অথবা ট্রেন বাড়ানো। ট্রেন বাড়ানো উচিত অথবা প্রচুর, এখানে দাঁড়ানোর মতো জায়গা নেই। আমার যদিও আমার টিকিট আছে, সিট আছে, তবুও আমি আসলে ওই কোচে আমি উঠতে পারিনি, এতটাই ভিড়। আসলে দেখতে থাকুন। এরপরে হচ্ছে আমাদের
পদ্মা ব্রিজ। এটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস, ঢাকা থেকে খুলনাগামী এক্সপ্রেস 725 726। ইন্দোনেশিয়ান ইনকা পদ্ধতি, অত্যাধুনিক একটি ট্রেন, ইন্দোনেশিয়ান ইনকা ইনকা কোচিটি। তো নিশ্চয়ই এর পরবর্তী ভ্রমণ এই ট্রেনে হবে আমার, আর ইচ্ছা আছে। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ জয়, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এর পরবর্তী ভ্রমণ নিশ্চয়ই হবে এই ট্রেনে, কুষ্টিয়াতে যাব, আগে থেকে বলে দিলাম বন্ধুরা। তো দারুণ পদ্মা স্টেশন। পদ্মা সেতুর ভায়াড্রাক এখান থেকেই শুরু। আমাদের ট্রেন নকশিকাথা কমিউটার ট্রেন এক্সপ্রেস, এটি এখন প্রবেশ করছে মাওয়া রেলওয়ে স্টেশনে। পদ্মা সেতু পাড়ি দিয়ে আস্তে আস্তে এটি প্রবেশ করছে মাওয়া রেল স্টেশনে। চলেন আমরা দেখাবো মাওয়া রেল স্টেশনটিকে। আমরা চলে এসেছি পদ্মা সেতু পাড়ি দিয়ে, এখন আমাদের ট্রেন প্রবেশ করছে মাওয়া রেল স্টেশনে। কয়েকটি রেল স্টেশন নতুন নির্মাণ হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মাওয়া রেল স্টেশন। আমাদের ট্রেন প্রবেশ করছে মাওয়া রেল স্টেশনে। স্টেশনটির একপাশে ঢাকা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, আর আরেকপাশে আধুনিক রেলওয়ে স্টেশন। 8টি লাইন রয়েছে। আমাদের ট্রেন এখনই প্রবেশ করলো মাওয়া রেল স্টেশনে। স্টেশন মাওয়া রেল স্টেশন, এরপরে গ্যান্ডার স্টেশন আমাদের ট্রেন। চলেন, এটি হচ্ছে মাওয়া রেল স্টেশন। পরিষ্কার পরিচ্ছন্ন খুবই। এই কমিউটার ট্রেন সম্পর্কে আমি বলি, নকশিকাথা এক্সপ্রেস সম্বন্ধে। এটি খুলনা থেকে ছেড়ে আসে প্রতিদিন, এর কোনো ডে অফ নেই। তো এখানে 2 মিনিটের হল, মেবি 2 মিনিটের হল।
আবার এই ট্রেনটি ঢাকা স্টেশনে প্রবেশ করবে 10টা 10-এ, আবার 11টা 10-এ এখান থেকে ছেড়ে যাবে খুলনা স্টেশনে। তো আমাদের সিগন্যাল হয়ে গেছে, চলেন পরবর্তী। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে নিমতলী স্টেশন। এটাও এখন নবনির্মিত। আহ, আহ, এর কাজ এখনো চলমান। এটা শুধু লোকাল ট্রেনগুলোই স্টপেজ করে। এক্সপ্রেস বা এক্সপ্রেস ট্রেনগুলো বা ইন্টারসিটি যে ট্রেনগুলো আছে এগুলো এখানে স্টপেজ দেয় না। এখনো কাজ চলছে, যার কারণে কাজ এখনো শেষ হয়নি। এটা হচ্ছে নিমতলী স্টেশন। এখনো 1 মিনিটের স্টপেজ। তো আমরা যে আছি জুরান রেলওয়ে স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে কমলাপুর, যেটা আমাদের ডেস্টিনেশন। সামনে কমলাপুর স্টেশন। চলেন কমলাপুরে গিয়ে দেখা হচ্ছে। সে ধীরে ধীরে প্রবেশ করছে কমলাপুর স্টেশনের সাউথ সেকশনে।
অবশেষে ঠিক জাস্ট টাইমে 10টা 10 আমাদের সামনে কমলাপুর রেল স্টেশনে 1.5 ঘন্টার ট্রেন জার্নি আমাদের আবার শেষ হলো। বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ জয়, সাথে ছিলাম আমি জয়। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে উৎসাহিত করবে। প্লিজ সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন এক্সপ্লোর উইথ জয়। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।